এর ভিত্তিতে মতিউর রহমান বলেছে, আশাইরা ও মাতুরিদিয়াগণ ইমাম আবু হানিফার মতবাদ বর্জন করে আল্লাহর গুণাবলী অস্বীকার করার বেলায় কাদরিয়া ও মুতাজিলাদের মতবাদ গ্রহণ করেছেন। এটা কতটুকু সঠিক? এই প্রশ্নের জবাব হলো, পূর্বের প্রশ্নের উত্তরেই বলা হয়েছে যে মতিউর রহমান ইমাম আবু হানিফার বক্তব্যের অপব্যাখ্যা করেছে এবং তার বক্তব্যের আগের এবং পরের অংশ ছেড়ে দিয়ে অপব্যাখ্যার সুযোগ করে নিয়েছে। আশাইরা এবং মাতুরিদিয়াগণ আবু হানিফার মতাদর্শ বর্জন না করার বিবরণ পূর্বের প্রশ্নের জবাবে সবিস্তারে উল্লেখ করা হয়েছে। এবার তাদের মুতাজিলা মতবাদ গ্রহণ করার জঘন্যতম অপবাদের খণ্ডন করা হচ্ছে। মুতাজিলাদের মতবাদ হলো আল্লাহর শুধু সত্তাই আছে, কিন্তু তার গুণাবলী বলতে কিছু নেই। এটা হলো মুতাজিলাদের মতবাদ। কারণ আল্লাহর কোনো গুণ আছে বলে বিশ্বাস করলে প্রশ্ন আসে, এসব গুণ অনাদিকাল থেকেই ছিল না পরবর্তীতে সংযুক্ত হয়েছে? যদি বলা হয় পরবর্তীতে সংযুক্ত হয়েছে, তাহলে এটা আল্লাহর জন্য অনুপযোগী। আর যদি বলা হয় এসব গুণ অনাদিকাল থেকেই ছিল, তাহলে একাধিক অনাদি সাব্যস্ত হয়, যা একত্ববাদের পরিপন্থী শিরিক। এটা হলো মুতাজিলাদের অপব্যাখ্যা এবং ভ্রান্ত মতবাদ। মুতাজিলাদের এ ভ্রান্ত মতবাদের খণ্ডনে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তার উপরোক্ত বিবরণে ঘোষণা দিয়েছেন যে আল্লাহর গুণাবলী অস্বীকার করা মুতাজিলাদের ভ্রান্ত মতবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে আল্লাহর গুণাবলী মেনে নেওয়া শিরিক নয়, বরং তার গুণাবলী পবিত্র কুরআনের অসংখ্য আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের দ্বারা প্রমাণিত। আর ইমাম আবু হানিফার এ মতাদর্শ মুসলিম বিশ্বে প্রচার করার জন্য আশাইরা ও মাতুরিদিয়াগণ আজীবন সাধনা করে গেছেন। সুতরাং তাদেরকে ইমাম আবু হানিফার মতাদর্শ বর্জন করে মুতাজিলাদের মতবাদ গ্রহণ করার উক্তি তাদের প্রতি মতিউর রহমানের জঘন্যতম মিথ্যা অপবাদ।